নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 20শে আগস্ট 2025 বঙ্গাব্দে 3রা আগস্ট 1432 বুধবার, সূর্যোদয় ভোর 5টা 19 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 6টা 1 মিনিটে। তিথি কৃষ্ণা দ্বাদশী, থাকবে দুপুর 2টা 19 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা ত্রয়োদশী। আগামীকাল যাদের জন্ম হবে, যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে, তাদের হবে মিথুন রাশি শূদ্রবর্ণ, পুনর্বসু নক্ষত্র দেবগণ মার্জার্জনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। এদের যদি ক, ছ, ম অথবা উ দিয়ে নাম রাখা যায়, তাহলে শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। কিন্তু সন্ধ্যে 6টা 36 মিনিটের পর যাদের জন্ম হবে, তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ, পুষ্যা নক্ষত্র দেবগণ মার্জার্জনী, এবং বিংশতির মতে তাদেরও জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। অবশ্য রাত্রি 12টা 27 মিনিটের পর যাদের জন্ম হবে, তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ, কিন্তু তাদের হবে পুষ্যা নক্ষত্র দেবগণ মেষজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে শনির মহাদশায়। এদের যদি ড অথবা হ দিয়ে নাম রাখা যায়, তাহলে সেই শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে শিশুর নামকরণ, বিশেষ পুজোপাঠ, দেবতা গঠন, নববস্ত্র পরিধান, নবসজ্জা উপভোগ, পুণ্যাহ হলপ্রবাহ, ধান্য রোপণ, ধান্য স্থাপন, ধান্যচ্ছেদন, বৃক্ষাদি রোপণ, ঔষধকরণ, ঔষধ সেবন, শান্তি সস্থায়ন, শিল্পারম্ভ, কারখানা আরম্ভ, বাণিজ্য আরম্ভ, ঋণ দান, ঋণ গ্রহণ, সম্পত্তি ক্রয় বিক্রয় ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। তবে বন্ধু, শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা কিন্তু সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। আর একটা কথা বন্ধু, আমি দেখেছি, অনুসন্ধানকারী লক্ষ্য করেছি, পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার সন্তান তার নিজের মনের মতন হোক, আজ্ঞাকারী হোক, সুস্থ হোক, সৌভাগ্যবান হোক, এবং সর্বক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বংশের নাম উজ্জ্বলকারী হোক। তার জন্য আমরা অনেক কিছু করে থাকি। কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছ থেকে শুভ সময়টা জেনে নিয়ে আমরা সিজার করি, আমার বাচ্চা প্রসব করে। বর্তমানে বেশিরভাগই প্ল্যানিং সিজার হয়ে থাকে। তবে যেটা আমরা করি না, যেটা সাধারণ মানুষ করে না, সেটা হচ্ছে যে ভ্রূণের জন্ম দেওয়ার আগে, স্বামী স্ত্রীর মিলনের আগে আমাদের উচিত কিন্তু শুভক্ষণটা জেনে নেওয়া। কোন সময় মিলন ঘটালে আমার সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে বেশি, এবং সেই সন্তানটি সত্যি সত্যি সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে, এমন একটি সন্তান আমার দরকার। তার জন্যে সেই সময়ে স্বামী স্ত্রীর মিলন ঘটিয়ে ভ্রূণের জন্ম দেওয়া উচিত, এবং তারপর ভ্রূণটি পূর্ণাঙ্গ হলে তাকে সিজার করে তার ইচ্ছা মতন কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে শুভক্ষণটি জেনে, শুভ দিনক্ষণ জেনে সেই সময় সেই শিশু সন্তানটিকে ভূমিষ্ঠ করালে, অর্থাৎ মাতৃগর্ভ থেকে প্রসব করালে, তাহলে সেই সন্তানটি অবশ্যই ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বল করা হবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানবার ইচ্ছে থাকে, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করতে পারেন, অবশ্যই বলে দেবো। একটা কথা বন্ধু, খুব রিসেন্টলি আমি ইউটিউব করা হয়তো ছেড়ে দেবো। আমি ওয়েবসাইটে সমস্ত কিছু লেখা ছাড়ছি। আপনারা আমার ওয়েবসাইট আইডিটি লিখে নিন, স্ক্রিনে দেওয়া রয়েছে, স্ক্রিনে দেখে নিতে পারেন। তাছাড়া আরেকবার আমি মুখে বলে হচ্ছি www.sidewushDRDEVDUT.com এইটা গুগলে গিয়ে সার্চ করলেই স্ক্রিনে দেওয়া আছে, দেখে নেবেন। স্ক্রিনে গিয়ে গুগলে গিয়ে সার্চ করলে আপনি আমার ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি লিখিত আকারে সম্পূর্ণ কিছু জানতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের খুব ভালো যাক। জয় মা।